যুবকগণ একটু ভালো করে শুনে নাও। ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগবা যারা, তাদের 12 থেকে 13টা ক্ষতি হবে। কটা ক্ষতি? কথা বলেন না কেন? 12 থেকে 13টা ক্ষতি হবে। ও মুসলমান, 12 থেকে 13টা ক্ষতি কি কি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না, টের পাবা পরে, সেদিন আর কেঁদেও তোমার কোনো কিনারা হবে না। তোমার সব থেকে বড় প্রবলেম চোখের হবে, সব থেকে বড় প্রবলেম তোমার ব্রেনের ঘাটতি হবে। সব থেকে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ, সে সম্পদ হলো তোমার জীবনের যৌবন, শেষ হয়ে যাবে রে যুবক। মোবাইল বড় ভালো নয়, মোবাইল যদি একটা ভালো কাজে আসে, 99টা খারাপ কাজে ব্যবহার হয়। মোবাইলের কারণে আমি আপনাদেরকে বলি বাবা ও মুসলমান, আসুন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর বড় হুকুম নামাজকে জীবনে ফিট করে নিন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন, পরকালে শান্তিতে থাকবেন, কবরেও শান্তিতে থাকবেন, কবর থেকে বেঁচে যাবে। আজকে আমাদের দেশের যুবকেরা ডিজে বাজায়, ডিজে বাজায় না? কত রকমের ডিজে বাজায়, কত রকমের জমিকে কাঁপিয়ে দেয়। মাটি বলছে, জমির বলছে, কবর বলছে আইরে বেটাই, তুই যেমন করে আমার মাটিকে লাফিয়েছিস, লাচিয়েছিস, আমি তোকে ওরকম করে লাছাবো। কি বললেন? ও মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে। কে মুসলমান, কেন কবরকে মনে পড়ে না? কেন আল্লাহকে মনে পড়ে না? কেন আল্লাহর হুকুম মনে পড়ে না? কবর থেকে যদি বাঁচতে হয় ও মুসলমান, বিছানা ছাড়তে হবে। মুয়াজ্জিন আযান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান গো, তোমাদের কাছে ঘুমের থেকে হলো নামাজ উত্তম, কিন্তু মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ঘুম পাড়ে যখন ফজরের আযান মুয়াজ্জিন দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, গাছপালা বলছে আর আমরা থাকবো না, পশু পাখি বলছে আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর পুকুরে ঘুমাবো না, আপনার মুরগি দরমায় মুরগি বলে আমি আর দরমাই থাকবো না, ছাগল ভেড়া মুরগি উট দুম্বা পশু পাখি কেউ বলে আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 8টা পর্যন্ত নইলে বিছানা ছাড়ে না। মুমিন তো তারা হতে পারে না ও মুসলমান গো, মুমিন তো তারা কারা গো, যারা ফজরের নামাজ আদায় করবে আর নামাজের পরে মুক্ত আকাশের বাতাসগুলো সুন্দর করে তারা ভক্ষণ করবে, তারা হলো মুমিন। আর মুমিন হবে বেঈমান মুশরিক কারা? ও মুসলমান মুনাফিক কারা? ও মুসলমান গো, যারা ফজরের নামাজ বাদ দিয়ে ঘরের ভিতরে বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, তাদের কপালে পোড়া কপাল, সকালের মুক্ত বাতাস তাদের কপালে জুটবে না। একমাত্র মুক্ত বাতাস পাবে তারা ফজরের নামাজ পড়বে যারা, মসজিদে নামাজ আদায় করবে যারা। ও মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, কেন না আজকে মানুষকে যত রকমের খারাপি বলুন, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বলুন, যেটারে ব্যাপারে বলুন, সুদ ঘুষ মদ জুয়া লটারি থেকে, আপনার মানুষের হক নষ্ট করা থেকে সব থেকে বাঁচাতে পারে নামাজ। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আর নামাজ যদি নামাজের মতো, এ বাবা, নামাজ যদি নামাজের মতো হয়, আজকে বলুন তো আমাদের নামাজ ঠিক আছে নাকি?
আপনি আমি বড় বড় বাদ ছাড়তে পারি, বড় বড় বায়ান করতে পারি, ফতোয়া দিতে পারি, বড় বড় দামি দামি কথা বলতে পারি, কিন্তু নামাজের বেলাতে নামাজ ঠিক নাই। কেন? আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না। এরকম লোক আছে না নাই? 10 বছর 15 বছর নামাজ পড়ে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, বিবি দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, বোমা দেখতে পারে না, খকর খকর করে কাস্তে কাস্তে বগলে বালিশ নিয়ে মসজিদের দিকে হাঁটে, মসজিদে গিয়ে নামাজ পড়ে 15 বছর হয়ে যায়। কিন্তু চাচাকে যদি বলি চাচা নামাজ কতদিন পড়েন? বলে বাবা রে 20 বছর হয়ে গেল। বলে চাচা আপনি কিছু জানেন? বলে কিছু জানি। তাহলে বলুন তিনি কি জানেন? ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কিন্তু একটা আল্লাহর রহমত শুনালেন, ভালো করে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলে গেছেন তালবিল ইমরা যদি কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, খারাপি করে, আমার আল্লাহ বলে, আমার নবীজি বলেছেন যে রাস্তা দিয়ে তালবিল ইমরা রাস্তা দিয়ে চলে যায়, সেই রাস্তা দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের তল দিয়ে পরো বিছিয়ে দেয়। তালবিল ইলম যতই অন্যায় করো, যতই খারাপি করো, আল্লাহর কাছে একবার যদি বলে আল্লাহ ছাত্র জামানায় অনেক অন্যায় ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বললেন কি বলে ক্ষমা চাইবা বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে তওবা করো, তওবা করার মতো করো, তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। নানার বাড়ি, দাদুর বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, আত্মীয় বন্ধুর বাড়ি গেলেন, একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন আপনার দিকে ঘুরেও তাকাবে না। তাকাবে? আমি বড়, আমার মাদ্রাসা আছে, আমার বড় মাদ্রাসায় বড় অভাব। আমি তেলুরা গ্রামে এসে বললাম, ওগো তেলুরার মানুষ আপনারা তো আমাকে বড় ভালোবাসেন, আমি আজিজুল হক, আমার মাদ্রাসায় বড় অভাব, ছাত্ররা খেতে পাইনি, কিছু চালের ব্যবস্থা করে দেন। চাল দিলেন, আনন্দের সহিত সবাই মিলে সুন্দর করে চাল ভরে দিলেন। আবার তারপর দিন এসে বললেন, ওগো তেলুরার মানুষ আমার মাদ্রাসায় অমুক হয় নাই, আবার সেদিনও আপনার সম্মানের খাতিরে দিলেন। তারপর দিন আবার এসে বললাম, আজকে মাদ্রাসায় এই প্রয়োজন, আপনি বলবেন মৌলবীর লোভ কত রে, প্রথম দিন চাল দিলাম, আবার এসেছে, আবার দিলাম, তারপরও আবার এসেছে, আমার মান সম্মানের ঘাটতি হয়ে গেল, আপনারা আমার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ বলে বান্দা মানুষের কাছে একবার চাবা, দুবার চাবা, 3 বার চাবা, 4 বার চাবা, কিন্তু 5 বারের বেলায় সে মুখ ভারী করবে, মুখ ফিরিয়ে নিবে, নয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু বান্দা তুমি আমার কাছে একবার নয় 1000 বার যদি চাও, আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ তোমার রহমত তোমার বাড়িতে বর্ষণ করব, আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেব। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ রুজির মালিক। তো মুসলমান দরদি আল্লাহ রুজির মালিক আল্লাহ, তা শুনেলেন ভালো করে, আল্লাহ তুমি তো রুজির মালিক। আমি মনে করেছিলাম খাবো না, কিন্তু আল্লাহ গো তুমি তো খাওয়াও, এমন খাওয়াও তুমি আমাকে জুতিয়ে মেরে তুমি খাওয়াইলে। বুঝতে পারলেন আমার কথাটা? আল্লাহ রুজির মালিক। আল্লাহ বলে আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আর যাকে রুজি দিব না সে কোনোদিন রুজি
পাবে না। আমার মুর্শিদাবাদ জেলায় একজন কোটিপতি ছিল, কোটিপতি নয় রে বাবা, করোড়পতি বললেও ভুল হবে না, যার হাজার হাজার কোটি টাকা খালি জাকাতি দিতে হয়, সেই মানুষটার আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল, ডাক্তার বলে দিল, ওগো কোটিপতি করোড়ওয়ালা, আপনি যদি বাঁচতে চান বিছানাকে ছেড়ে দেন, আপনি যদি বাঁচতে চান গাদলা ছেড়ে দেন। কোথায় শুব, কিভাবে শুব? বলে একটা পাতলা কাপড় পেরে মাটির বিছানাতে শুবে যদি কিছুদিন বাঁচতে চান। আর যদি মনে করেন গাদলাই শুব, আপনি দুদিনের মধ্যে পটল তুলবেন। পটল তোলা বোঝেন না? হে মুসলমান, আল্লাহ বলে শুন রে বান্দা, আমি তোকে টাকা দিয়েছি ঠিক, সম্পদ দিয়েছি ঠিক, বাড়ি বানিয়েছি ঠিক, মখমলের বিছানা করেছিস ঠিক, তোর পয়সা দিয়ে করেছি, তুই কি বলে সেই ছাদের উপর লাগাইছে, এখন কি বলে ফল সিলিং নাকি বলে না, ফল সিলিং করেছি ঠিক, এসে লাগাবে ঠিক, বিছানা তোর, এসি তোর, বিল্ডিং তোর, কিন্তু ঘুমের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলছে তোকে সব দিয়েছি কিন্তু আমি তোকে ঘুম দিইনি। তাই আল্লাহকে চিন, আল্লাহকে চিন। আল্লাহকে কেন চিনিস না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। মুসলমান, আমরা জান্নাত যেতে চাই না? চাই না? জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান। হাত তুলুন। জান্নাত যেতে চায়, কার না মন চাই জান্নাতে যেতে? দেখবেন একজন নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা নাই, উত্তর দক্ষিণ নাই, জীবনও মসজিদ চিনে না। আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে। ও মুসলমান গো, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, কথা বলো না। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ, সালাত। ও মুসলমান গো, মুসলমান শুনে নাও, যারা নামাজ পড়ে না তাদের কথা ঠিক হতে পারে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের কোনো মুরব্বি দেওয়া হবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের নেতা করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের মাতাব্বর করা যাবে না। যারা নামাজ পড়ে না গ্রামের কোনো তাদেরকে সর্দার বানানো যাবে না। আজকে একটা কথা শুনেলেন যে জমি দেখবেন, জমিন, এই জমির কোনো দলিল নাই, এই জমির কোনো পর্চা নাই, এই জমির কোনো রেকর্ড নাই, তাহলে এই জমিনটাকে কি বলে? ভিত্তিহীন। এর কোনো দলিল নাই, রেকর্ড নাই, পর্চা নাই, কিছু নাই, তার মানে জমিন হলো খাস। কি খাস না? বেওয়ারিশ, কোনো ওয়ারিশ নাই। তাই তো নাকি বোঝায়? কি তাই তো বোঝায় নাকি? আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমার একটু জ্ঞান কম, তাও বলছি, আপনারা ভালো বুঝবেন। জি, কথাটা বলেন বেওয়ারিশ। তাহলে শুনলেন, যদি শরীয়তের আইন হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা খাস জমিন, তাদের কোনো, যারা নামাজ পড়ে না তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না। আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। কি বুঝছেন আপনারা বলুন? যদি মনে হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, মনে হয়, আমার মনে হয় দারুলা মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে মাটি দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো বিবাহ বন্ধন দেওয়া যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? এরা বলো বেওয়ারিশ, যারা নামাজ
বোনেরা তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ নাই, এদের কোনো পরচা নাই, এদের কোনো দলিল নাই, এদের কোনো আপনার রেকর্ড নাই। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বলো রে বান্দা তোমার পরচা দেখাও, তোমার দলিল দেখাও, তোমার রেকর্ড দেখাও। বলে আল্লাহ আমার তো এখন জমিনে আমার দলিল কি হবে, আমার পরচা কি হবে, আমার রেকর্ড কি হবে? আল্লাহ বলবে বান্দা তুমি কি জানো না, নামাজ তোমার রেকর্ড, নামাজ তোমার পরচা, নামাজ তোমার দলিল। তোমার নামাজ নাই, তোমার দলিল নাই, তুমি এক্ষুনি এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। মুসলমান ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কেন নামাজ পড়বা না বাপ? ভালো করে শোনেনি, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। ও মুসলমান এমনি এমনি হয় না। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে 1 নাই 2 নাই 3 নাই 4 দিন 5 দিন করে বাড়ি ফিরে না। তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে, বদরের প্রান্তে মার খেয়েছে। না কে না দে মানুষের দুয়ারে দুয়ারে কলম। ভাইরা আমার নামাজের ব্যাপারে আজকে কেন মুসলমান নামাজ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? আল্লাহর দিনে কেন সারা রাখে সারা দিবা না? ও মুসলমান গো, সাহাবায়ে একরামরা এত মার খেয়েছেন নামাজের জন্য, বিশ্ব নবী মার খেয়েছেন নামাজের জন্য। আচ্ছা বলুন তো মুসলমান বীরভূমের মানুষ নবীজি নামাজের জন্য মার খেয়েছে না খায় নাই? কথা কন না কেন? খায় না? আল্লাহর নবী মার খেয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন করে তিনি অনাহারে ছিলেন। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবী 3 দিন 4 দিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে বলে আয় খাদিজা আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? যে দয়ার নবীকে আল্লাহ গোটা মক্কার জমিনে গোটা পৃথিবীটাকে সোনার পাহাড় তৈরি করে দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী নেন না। আল্লাহর নবী একবার তো চাইতে হতো না, একবার যদি আল্লাহর দিকে ইশারা করত, আমার আল্লাহ গোটা পৃথিবীটা আমার রাসূলের জন্য সোনার পাহাড় তৈরি করে দিত। দিত না গো? কথা কর না কেন? দিত। কিন্তু দয়ার নবী 3 দিনের না খাওয়া হযরত খাদিজাকে বলেন, খাদিজা আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আর 1 পেয়ালা দুধ। ও দয়ার নবী আমি 2টো খেজুর খেয়েছি আর 2টো খেজুর আপনার জন্য রেখেছি, আর 1 পেয়ালা দুধের অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেকটা আপনার জন্য রেখেছি গো নবী। বিশ্ব নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন রে বাবা, আল্লাহর নবী বলুন তো খোদার তো অবস্থায় 1 পেয়ালা দুধের হাফ পেয়ালা দুধ আর 2টো খেজুর কি পেট ভরে? আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী ওই হাফ পেয়ালা দুধ আর 2টো খেজুরের মধ্যে 1টা খেজুর খেলেন, আর 1টা খাওয়ার পরে খাদিজাকে বললেন, আয় খাদিজা আমি আপনাকে আমি একটু খেজুর মুখে দিতে চাই। খাদিজা বলেন, রাসূলুল্লাহ ও আমার প্রাণের স্বামী আমার খেজুরের প্রয়োজন নাই, স্বামী গো আমি 2টো খেয়েছি আপনি খেয়ে নেন। এত বড় সুপ্রিম, এত বড় জাস্টিস, এত বড় ইনসাফ বলা যায়। দয়ার নবী ওই মহিলাদেরকে গর্ত থেকে টেনে তুলে আল্লাহর নবী তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দিয়েছে রে বাবা। ও মা বোনেরা গো, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের মূল্য কত বেশি, তোমাদের দাম কত বেশি গো মা। 3 নম্বর হলো তোমরা পর্দা করবা।
আর পর্দা হলে তুমি মনে করছো না কিছু করা যাবে না, বলে না করা যাবে। আপনি পর্দা করবেন, আপনি মাঠে যান, আপনি বাড়িতে যান, আপনি বাজারে যান, আপনি চাকরি করেন, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে মন যান, কিন্তু মাগো বোনেরা আপনারা পর্দা করে চলবেন গো মা। পর্দা 3 নম্বর। 4 নম্বর হলো স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার খবরদার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বললেন ওই মহিলা আল্লাহ জান্নাতে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। মেয়েরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ করে, এ মুসলমান, তাহলে ঠিক যদি স্বামীকে ভালোবাসা না দেয়, মহব্বত না করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে আপনার খারাপ আচরণ করে, ওই মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাহোক ভাইরা আমার, ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমি তো জানি আমার স্বামীর ইনকাম কেমন, আমি কি করে আমার স্বামীকে বলবো আপনি আমার জন্য কাপড় আনবেন? আমার স্বামী কোথায় পাবে? আর আমি আমার সম্পদ আমার স্বামীকে দিয়েছি। আমার স্বামী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী। আমার স্বামী কোনো পয়সা অন্যায় পথে খরচ করবে না, খারাপ কাজে খরচ করবে না। আমার রাসূল দয়ার নবী, তিনি ইসলামের জন্য খরচ করবে, এটা আমার জানা। আল্লাহর নবী বলছেন, ও খাদিজা, আপনার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, আপনি কোনদিন আমার কাছে কোনো জিনিস চাইলেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, এই কথাটা বলে দিই, আমি আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনের আমার ভাইরা, বাবজির আমার, জি এই বক্তব্যটা দিই, একটা গজল বলি, আমার বক্তব্যটি টানবো ইনশাআল্লাহ, শেষ করব। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জিনিস চাই না, আজকে আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো গো নবী, আপনি দিবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনি আমার কাছে কোনোদিন কিছু চাই না, আর আজকে আপনি আমার কাছে 3টি জিনিস চাইবেন, আমি দেব না, এটা হতে পারে না। আমার কাছে যদি থাকে আমি নিশ্চয় দিয়ে দেব, নিশ্চয় দিয়ে। ওটা ঠিক আছে, পানি হয়েছে নাকি? তাহলে জি বিশ্বনবী বললেন, খাদিজা, আমার কাছে যদি থেকে যায় আমি আপনাকে অবশ্যই দিব। বলে, নবী গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সময় আমাকে যখন কাফন দিবেন, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার পুরনো কাফন দিয়ে আপনি আমাকে দাফন করবেন গো নবী। আশা একাঙ্কে মনের বাসনা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি আপনাকে আমার পুরনো জুব্বা দিয়ে কেন দিব, আমি কেন দাফন করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পুরনো জুব্বা যদি আমার গায়ে থাকে, পৃথিবীর জমিনে কবরের ক্ষমতা নাই, কবরের কোনো ক্ষমতা নাই, কবরে জাহান্নামের আগুনের বড় ক্ষমতা নাই, জাহান্নামের আগুনের কোনো ক্ষমতা নাই। বলে, কেন? বলে, বিশ্বর নেতা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার গায়ে থাকবে, আর জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এক নম্বর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর, যখন আপনি আমাকে দাফন করবেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নামবেন। ওগো নবীজি, আপনি আমাকে কবরে নেমে দাফন করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আমি আপনাকে কবরে নেমে কেন দাফন করব বলো? বলে, নবী গো,
আমি খাদিজা যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, মাটির এত বড় ক্ষমতা নাই। আমার বিশ্ব নবী যে মাটির নিচ দিয়ে হেঁটেছে, আর ওই কবরের মাটি আমাকে চাপন দিতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, ওগো নবীজি, আপনি আমার কবরের পাশে ঘুরবেন গো নবী, আপনি আমার পাশে কবরে ঘুরবেন, আর আমার কবরের সংজমের আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি চিন্তা করবেন না, আমি এই 3টে কাজ আপনার মেনে নিলাম। হযরতে মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নবী মা খাদিজাকে দাফন করলেন। আল্লাহ নবী দাফন করার পরে বিশ্ব নবী কবরের পজর দিয়ে আপনার হাঁটাহাঁটি করলেন। সাহাবারা বলেন, নবী গো আপনি ফিরে চলো। ও সাহাবারা তোমরা চলে যাও। বলে রাসূলুল্লাহ আপনি কেন যাবেন না? সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, নবী গো আমার জনম দুঃখিনী আমার বিবি খাদিজা, আমি নবী আমার পাশে কেউ যখন ছিল না, আমাকে কেউ নবী বলে মেনে নিয়েছিল না, আমার পাশে কেউ যখন ছিল না, ওই খাদিজাতুল কুবরা তার সমস্ত জিনিস উজাড় করে দিয়েছিল আমার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি কবরের সংজমের উত্তর না দিতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব না। সাহাবারা গেলেন, আল্লাহর তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ খাদিজার 3টে সালের জব আমার আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক, কিয়ামতের মাঠ বড় ভয়ানক, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। তাই সেখান থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর চিন্তা করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি থাকতে হবে, এবং সবথেকে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজকে আমাদেরকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে, সহি সালামতে সহি শুদ্ধভাবে আদায় আমাদেরকে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে গজলটা বলি, আমি আমার বক্তব্যটি টানবো। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝলাম তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাঁশের কাটো পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে মরুতুর কাপুন পরাইবে রে। আজ মন মন চঞ্চল রে, কাপুন পরাইয়া মরুতুর আতর লাগাবে, আতর করবু লাগাইয়া মরুতুর জানাজা পড়িবে রে। আজ মন মন চঞ্চল রে, জানাজা পড়াইয়া মরুতুর দাফন করিবে, দাফন করিয়া মরুতুর সকলে ফিরিবে রে। আজ মন মন চঞ্চল রে, সকলে ফিরিয়া মরুতুর যখন আসিবে, মুনকির নাকির জিজ্ঞাসা করিবে রে। আজ মন মন চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রব্বের তোর দিল কি ছিল, কারবা দিনে ছিলে রে।
আজ মন মর চল চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দিবে বেটার বেটা ইবন কান দিবে ভাই রে ঘরের বিবি সেও কান দিবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে ও মুসলমান আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা কলমা ওয়ালারা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যেই হোক যাই হোক যেরকমই হোক একটু সবাই হাত তুলে ওয়াদা করুন আজকে যে হুজুর জীবনে যা করেছি অন্যায় ভুল ত্রুটি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বেঁধে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেখান দেখি ইনশাআল্লাহ হাত তুলো একে হাত তুলে নিগো এই আপনি হাত তুলে নিগেন গামছাওয়ালা মাশাআল্লাহ আল্লাহ কিছু লোক তুলে নি আমি ব্যাপারটা বলে গাড়ি পাবো গাড়ি মানে আমি যাবো কাল বহু দূর কুচবিহারে বগুড়া জি ভাই আমার বাবা জীবনের আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালারা আমি আপনাদেরকে বলে যাই নামাজ সবথেকে বড় সম্পদ জি যার নামাজ নাই তার কিচ্ছু নাই কি নাই যার নামাজ নাই কিছু কেন নামাজ পড়বো না ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের পোশাক ছিল একটা দোকানের হিসাব এখনো বাকি আছে তার মানে আমি বুঝে ফেলেছি ইমাম সাহেব 3 রাকাতে সালাম আলাইকুম বলে দিয়েছে তার মানে নামাজ ভুল আমি এর জন্যই লুকমা মেরেছি বুঝলেন না নামাজের মধ্যে আবার হিসাব করে এরকম লোক আছে না নাই কথা কর না কেন হ্যাঁ এমন লোক আছে মসজিদে নামাজ পড়ে আর উপর দিকে এরকম করে আপনার দাড়ি চুলকায় আর ফ্যান মনে করা ফ্যান আছে আবার আস্তে ঘুরছে না জোরে ঘুরছে কত রমজান তার আগে রমজানের একটা ঘটনা আমি তারাবির নামাজ পড়ছি আমার পাশে একজন ছিল বাবা আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল আর নামাজের মধ্যে বলছে আজ্জা শালা নামাজ কারেন্টে চলে গেল নামাজের ভিতরে আজ্জা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে বলুন তো নামাজ হবে কথা কন না কেন হবে নামাজ হবে না নামাজ পড়তে হবে নামাজের ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এমন করে তুমি নামাজ পড়ো আল্লাহ তোমাকে দেখছে আল্লাহকে তুমি দেখতেছো আল্লাহ যদি দেখতে নাও পাও আল্লাহকে তুমি যদি দেখতে নাও পাও আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে পায় আল্লাহ কোরআনে বলে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা এই কোরআন আছে না হুজুর হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে সুন্দর এমন করে নামাজ পড়ো বিনয়ের সঙ্গে নামাজ পড়ো এমন ভাবে নম্রতার সঙ্গে নামাজ পড়ো চোখে কন্দনের মতো নামাজ আদায় করো আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়বা আর আমি তোমার নামাজ দেখে খুশি হব আর আমি খুশি হওয়ার কারণে আমি তোমার জন্য নামাজকে কবুল করে নিব জি নামাজ সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন জামাত ছাড়া নামাজ পড়তেন না এত অভাব কি নাম আব্দুল্লাহ আনসারী সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী সে তো কোরআনের মজমায়ে বসে না কোরআনের মজলিসে বসে না সে কি মুশরিক মুনাফিক হয়ে গেল আল্লাহর নবী কোনো কথাই বললেন না দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ তিনিও কোনো কথাই বললেন না তৃতীয়বার বললেন সাহাবারা রে এবার যখন মসজিদে নববীতে আসবে তোমরা বসতে বলবে বলে আল্লাহর হাবিব তাকে বসতে বলেছে ফজরের আযান
হয়ে গেল হযরত বিলাল তিনি আযান দিয়ে দিলেন। হযরত বিলালের কি মধুর আওয়াজ রে বাবা। হযরত বিলাল একবার মসজিদে আযান দিয়েছিলেন না, কিন্তু সেদিন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। কি ব্যাপার, সূর্য ওঠে না? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মাদাদ দিয়ে বললেন, ওগো নবীজি বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সেই বিলাল আযান দিয়ে দিল, সাহাবারা চলে এলেন। আব্দুল্লাহ আনসারী তিনিও চলে এলেন, নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম দেওয়ার নবী দুই দিকে ফিরে দিলেন। আল্লাহ নবীর সাহাবা মদিনা থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলেন, ওগো নবীর সাহাবা বসে যা। বসো। কেন? বলে রাসূলুল্লাহ বসতে বলেছেন, তাই তিনি বসে গেলেন। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবাদের সামনে বসা। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ নববী কানায় কানায় ভর্তি হয়ে গেল। না জানি নবীজি কি এমন কথা বলবেন আব্দুল্লাহ আনসারীকে। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। বিশ্ব নবী বললেন, কি গো, এই তো পানি হয়েছে মনে হয় নাকি? ও জমা পানি। আমার ভাইয়ের আব্বা জানেন আমার, ও মুসলমান দরদি গো শুনে নিন, ও গো দরদি কান করে শুনে নিন। সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমি বলি। কি ঘটনা? কত মর্মান্তিক ঘটনা। বিশ্ব দেখুন। বিশ্ব নবী বললেন, সাহাবা শোনো, তুমি কেন কোরআনের মাজমাতে বসো নাই? কেন বলো, কি হয়েছে তোমার? কেন বসো নাই? কি কারণে বসো নাই? তোমার কি ভালো লাগে না? ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে ওঝর নয়নে পানি ঝরে যায়। নবী বলেন, সাহাবা আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, ধমক দিই না, তোমার চোখে পানি কেন বলো? আচ্ছা বলুন তো, আমার নবী দুনিয়া জমিনে কতদিন বেঁচে ছিলেন রে বাবা? কতদিন? এদেশের হিসাব জানে না নাকি? 63 বছর ছিলেন না? 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন কাউকে ধমক দেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই। দিয়েছে নাকি? শুনেছেন আপনারা? কারো মুখে কোন আলেম বলেছে যে বিশ্ব নবী দান নবী 63 বছর জিন্দেগি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে নবীকে নিয়ে গালি দিল বোম্বাইয়ের মাটিতে, মহারাষ্ট্রের মাটিতে এক বেয়াদব পুরোহিত রামজি, হারাম কম নেমো খারাপ, যার সন্তান বাপের কুলাঙ্গার সন্তান যদি না হয়, আমার নবীকে সে গালি দিতে পারে না, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে না। দেখবেন আমার নবীকে নিয়ে যারা গালি দেয়, নবীর যারা দোষ খুঁজে বেড়ায়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে যারা, জেনে নিতে হবে তার বাপ মায়ের জন্মের কোনো দোষ আছে। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, জেনে নিতে হবে তার মা বাপের জন্মের দোষ আছে। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগিরা বলে একজন কাফের ছিল, বেঈমান পাতি নেতা। পাতি নেতা বুঝেন তো? এই পাতি নেতা বুঝেন না? পাতি নেতা কাকে বলে? দেখবেন গ্রামে এখন যেমন তৃণমূলের জোয়ার, তৃণমূলের যদি পার্টি থেকে ঢুকে যেতে পারে, নেতার পেছনে যদি চামচাগিরি করতে পারে, ও গ্রামে এসে মনে করবে বিরাট কিছু হয়ে গেছে। কি বলি না বলে পাতি নেতা। রিকশালে উঠতে পারে না, খাবলা খাবলা গুড়িয়া খায় নাকি বলে? হ্যাঁ, আমাদের দেশের কথা বলে। রিকশালে উঠতে পারে না, খাবলা খাবলা গুড়িয়া খায়। ওদেরকে পাতি নেতা বলা হয়। ও যদি তৃণমূলের পাশে যদি দুদিন ঘুরতে পারেন নেতার পিছনে, হ্যাঁ, আপনাদের দেশের একটা নেতা আছে না, নাম করবো, যদি দুদিন ওর পেছনে ঘুরতে পারে, আর চলন ভিলন একবারে বিরাট ব্যাপার। মোটরসাইকেল দিয়ে যাবে তো 5G গতিতে। 5G গতি বুঝেন নাকি? এখন তো 5G চলছে, 4G ডিলে। আগে ছিল 3G, তারপরে হয়ে গেল 4G, এখন হলো 5G। কিছুদিন পরে 5G ডিলে 6G হবে নাকি? হ্যাঁ,
এ বাবা এদেরকে বলা হয় পাতি নেতা, বুঝতে পারলেন না? ওয়ালিদ ইবনে মুগিরা সে কিন্তু পাতি নেতা রে বাবা, মানে আবু জেহেলের চেলা পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দিল। বিশ্ব নবী সবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিয়ে দিন, তার কল্লা পর্যন্ত উনিয়ে দিব গো নবী। বিশ্ব নবী বলে না, তাকে মেরো না, তার গলায় তাকে গল্লা উড়িয়ে দিতে হবে না। তোমরা খবর নিয়ে খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের কোনো দোষ আছে? খোঁজ নাও জন্মের কোনো দোষ আছে কিনা। এ মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মুসলমান গো কান করে শুনেনি, আজকে অনেকে আলেম ওলামাদেরকে গালি দেয়, দেয় না? জোরে বলুন, কথা কয় না কেন? আলেম ওলামাকে গালি দেয় না? কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, কারা করে? জোরে বলুন। এখন এই জামানায় পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় বেশি করে, তারা হলো আলেম ওলামা। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ এখন বেশি ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা। এটা হলো আল্লাহর কোরআন আর নবীজির হাদিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার নবী নায়েবে রাসূল হিসেবে আলেমদেরকে রেখে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা খবর নিয়ে আর বাড়ি থেকে বেরোতে পারে না। মক্কার জমিনে, মদিনার জমিনে সবাই তাকে আপনার বলে ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে, সবাই বলে। আর বাড়ি থেকে বেরোতে পারে না। ইতিমধ্যে বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে বলছে, মা গো একটা কথা বলো গো মা। ও মা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে, এই কথাটা কি ঠিক? বলে কি কথা রে বাবা? বলে আমার নাকি জন্মের কোনো দোষ আছে। সঙ্গে সঙ্গে তোর মা বলে, বেটা রে তিনি তো ভালো মানুষ, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো রাসূল, তিনি যে কথা বলেন সত্য কথা বলেন, তিনি তো সত্যবাদী। বলে মা গো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আমার নাকি জন্মের কোনো দোষ আছে। বলে হ্যাঁ। বলে কিরকম? বলে একদিন বাড়ির ভিতরে বসা, তোর আব্বা নাই, তোর আব্বা বেঁচে ছিল না, তোর চাচা আমার বাড়ির ভিতরে হঠাৎ করে ঢুকে গেল। ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয়। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। আল্লাহ রাসূল যে কথাটা বলেছে সত্য বলেছে, এর ভিতরে কোনো রকমের মিথ্যা নাই। ও মুসলমান গো, বিশ্ব নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তারা বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাদের মা বাপের কোনো ঠিক থাকতে পারে না। ওই মহারাষ্ট্রের মাটিতে বেঈমান কাফের ওই আপনার রামজি আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা গালি দেয়, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। কিন্তু গজওয়ায়ে হিন্দ যাকে বলা হয়, মহারাষ্ট্রের মাটিতে মুসলমানরা দেখিয়ে দিয়েছে, মুসলমানরা বলেছে ও পৃথিবীর বেঈমানরা শুনে নাও, আমাকে গালি দাও মেনে নিব, আমার মাকে গালি দাও মেনে নিব, আমার বাপকে গালি দাও মেনে নিব, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কোনো রকম গালি দাও, আমার রাসূলকে নিয়ে যদি কোনো রকম খারাপ মন্তব্য করো, তোমার বুকের উপরে পা তুলে দিয়ে তোমার জিহ্বা টেনে বের করে তোমার জিহ্বা কেটে ফেলে দিব। আমরা জীবন দিয়ে দিতে পারি, জান দিয়ে দিতে পারি, কিন্তু আমার রাসূলের কোনো রকম অবমাননা সহ্য করতে পারবো না। ওই মুসলমান,
যারা কুরুচিকর মন্তব্য করে, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে মুসলমান কখনোই ছেড়ে দেবে না। দেবে? দেবে? কোনদিন দিতে পারে না। যদি সে মুসলমান হয়, সে যদি মুমিন হয়, সে যদি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কেউ যদি নবীকে গালি দেয়, সে মুসলমান কোনদিন দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ আপনাদের আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলের মহব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে স্মরণ করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পাবা।